আপনার বাড়িতে থাকা এলপিজি সিলিন্ডার সম্পর্কে এই ফ্যাক্টগুলো জানলে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। যখন অয়েল রিফাইনারিতে ক্রুড অয়েলকে গরম করা হয় তখন তাতে থাকা প্রোপেন এবং বিউটেন নামের কেমিক্যাল উত্তপ্ত হয়ে গ্যাসে পরিণত হয় এবং এরপর 60% বিউটেন এবং 40% প্রোপেন একসাথে মেশানো হয়। তারপর এই গ্যাসকে ঠান্ডা এবং কম্প্রেস করে তরল বা লিকুইড ফর্মে রূপান্তর করা হয়। 270 লিটার গ্যাস সংকুচিত হয়ে মাত্র 1 লিটার লিকুইডে পরিণত হয়। এই কারণেই একে বলা হয় লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি। বর্তমানে সিলিন্ডারে 14.2 কেজি গ্যাস ভরা হয়, কিন্তু শুরুতে এই সিলিন্ডারগুলোতে ধারণ ক্ষমতা ছিল প্রায় 15 কেজি, যার জন্য ইন্ডিয়ান লেবার ল অনুযায়ী একজন মানুষ কোনো বড় আঘাত ছাড়াই এটি বহন করতে পারে। এরপর এলপিজিতে ফর্মুলেশনে কিছু চেঞ্জ করা হয়। তখন দেখা যায় নতুন গ্যাসের প্রেসার আগের থেকে অনেক বেশি, তাই সুরক্ষার কথা মাথায় রেখে ওজনের সীমা কমিয়ে 14.2 কেজিতেই সীমাবদ্ধ করা হয়। বেসিক্যালি সিলিন্ডারগুলোকে গম্বুজ বা ডোম আকৃতির তৈরি করা হয়। তার কারণ এই গঠনটি ভেতরের চাপ সহ্য করার জন্য জিওমেট্রিক্যালি সবচেয়ে উপযুক্ত। চারকোনা বা আয়তকার সিলিন্ডার হলে চাপের কারণে সেইগুলো সহজেই এক্সপ্লোড হয়ে যেত। সিলিন্ডারগুলোকে ওয়েল্ডিং করার পর 690 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, যাতে স্টিল কিছুটা ফ্লেক্সিবল হয়। আদারওয়াইজ প্রচন্ড চাপে এতে ক্র্যাক আসতে পারে। আপনার বাড়ির সিলিন্ডারের ভেতরে 86% লিকুইড এবং 14% ভেপার থাকে। যখন ভালভ খোলা হয় তখন এই ভেপার দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং আমরা সেটিকে জ্বালাই। বাষ্প বেরিয়ে গেলে ভেতরের চাপ কমে যায় এবং বাকি থাকা লিকুইড ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। অ্যাকচুয়ালি এলপিজির নিজস্ব কোনো স্মেল নেই। যে গন্ধ আপনারা পান সেই গন্ধটা হলো ইথানেথিয়ন নামের এক কেমিক্যালের, এবং এইটিকে আর্টিফিশিয়ালি এতে মেশানো হয় যাতে গ্যাস লিক হলে মানুষ সহজেই বুঝতে পারেন। 1937-এ আমেরিকায় গ্যাস লিক হওয়ার কথা বুঝতে না পারায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকেই নিরাপত্তার স্বার্থে এলপিজিতে এইরকম উৎকট একটি গন্ধ মেশানো শুরু হয়ে থাকে। এইরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।